হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি বিন্দাস আছি। আজকে একদম সকাল সকাল তোমাদেরকে কিচেনে নিয়েই চলে এসেছি। ভাবলাম কিচেন থেকেই আজকে সমস্ত কিছু শুরু করি, আর তোমাদের ইন্ট্রোটাও কিচেন থেকে একবারে কাজ করতে করতে দিয়ে দিই, কারণ অলরেডি লেট হয়ে গেছে। সকাল সকাল বলে আর লাভ নেই, এখন অলমোস্ট 12টা মতন বাজে, বিশ্বাস করো। ভাবলাম ভাতটা বসিয়ে দিই, ভাতটা বসাতে বসাতেই তোমাদের সাথে ব্লগটা শুরু করি। আর এদিকে কিছুই না, অলরেডি শুধুমাত্র 5 ফোড়ন আর একটু শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তরকারিটা সিদ্ধ হতে বসিয়েছি, নুন টুন দিয়ে একটু মজুক, তারপরে তরকারিটা তৈরি হওয়া। আজকে 5 মিশালি একটা সবজি রান্না করছে, আর আজকে তো বৃহস্পতিবার জানো, সেই মতো আমাদের আজকে হবে ডিম। তো মা এখানে সমস্ত কিছু রেডি করে গেছে, তারা তোমাদের একটু দেখায়। ডিমটা সিদ্ধ করে রেখে গেছে, আর এদিকে আলু আমার সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। কিছু আলু আছে ডিমে দেওয়ার জন্য, কিছু আলু আছে এখানে তরকারিতে দেওয়ার জন্য। তো আলুটা একদম সিদ্ধ করে ভাজা, এখন দিলে আর আলু কিছু খুঁজে পাওয়া যাবে না, আলুর অস্তিত্বই থাকবে না। তাই জন্য আলুটা হচ্ছে একটু পরেই দেবো। তো এখানে সবজিটা একটু মজে নিই। গরমের মধ্যে এই একা একা রান্না করতে আমার একদম ভালো লাগে না। তাই ভাবে তোমাদের সাথে একটু গল্প করতে করতে যদি রান্না করা যায় তাহলে মন্দ কি, গল্পও হবে, বোরিংও হবো না, তোমাদেরকেও আমার সাথে কিচেনে একটুখানি কিছুক্ষণ সময় কাটানোর জন্য নিয়ে আসতে পারবো। ব্যাস, আমারও মনটা ভালো থাকবে আর তোমাদেরও মনটা ভালো থাকবে, দুজনেই। তোমরাও আমার সাথে একটু আড্ডা দিতে পারবে, আমিও তোমাদের সাথে একটু আড্ডা দিতে পারবো। এই দেখো, তোমাদের আমাদের মন্দিরে নিয়ে আসলাম। একটা দরকারে উপরে এসেছিলাম, দেখলাম মা লক্ষ্মীনারায়ণকে স্নান করাচ্ছে, তাই ভাবলাম এমন সুযোগটা খুব একটা পাই না তোমাদের দেখাতে, তাই কিছুক্ষণের জন্য একটু দাঁড়িয়ে গেলাম। সকালের পুজোটা ম্যাক্সিমাম দিন মাই দেয়, তার উপর তো আবার আজ লক্ষ্মীবার, তাই মায়ের পুজো দিতে অনেকটাই সময় লেগে যায়। মূলত এই দিনটাতে প্রত্যেক বাড়িতেই তো ঘট বসিয়ে পুজো করা হয়, তাই সময় তো লাগারই কথা। আমরা আমাদের থাকার জায়গাটা পরিষ্কার করব, পরিপাটি করে রান্না বান্না করব, নিজেদের সাজগোজের সময় দেব, আর ভগবানের জন্য সময় দেব না, তাও আবার হয় নাকি? আমাদের লক্ষ্মীনারায়ণ ও রাধাকৃষ্ণ হচ্ছে পিতলের, মা বলে সব সময় তো প্রত্যেক দিন আমি স্নান করিয়ে উঠতে পারি না, তাই অল্টারনেটিভ ডেতে ওনাদেরকে স্নান করাই। তবে আমাদের এই মন্দিরের সাথে তো তোমরা এখন পরিচিত। তবে এই যে দেখতে পাচ্ছ না সরস্বতী মায়ের মূর্তিটা, এবার কিন্তু এই মূর্তিতেই আমাদের বাড়ি পুজো হয়েছে। আর এই দেখো এক ঝুড়ি ভর্তি ফুল, ওই যে চুলটা পাশে পড়ে রয়েছে, এটা মা লক্ষ্মীকে স্নান টান করিয়ে সাজিয়ে গুছিয়ে পরানো হবে। এদিকে ওনাদের স্নান কমপ্লিট, এখন চলছে সাজুগুজু। প্রথমে নারায়ণকে ঘাগরা পরিয়ে সাজানো হচ্ছে। কত যে ওনাদের জামা কাপড় তার ধারণার বাইরে। হবে নাই বা কেন বলো তো? আমরা নতুন জামা কাপড় সারা বছর কিনতেই থাকে, ওনারাই বা বাদ যান কেন? গল্প করতে করতে নারায়ণকে সাজানো হয়ে গেছে, আর এদিকে এখন লক্ষ্মীর সাজাগুজু চলছে। ওনাদের সবার জন্য মুকুট আমাদের তৈরি করাই আছে, ওনাদেরকে সিংহাসনে বসিয়ে তারপর মুকুটটা পরিয়ে দেওয়া হবে। আর স্নান টান সেরে মা লক্ষ্মীকে তো সিঁদুর পরাতেই হবে, এটা তো ম্যান্ডেটারি। তবে দুজন কিন্তু একই রকম জামা পরেছে, শুধু কালারটা আলাদা। কি অপূর্ব সুন্দর লাগছে না দেখতে? তোমাদের বলি না, আমার ব্লান্ডার হবেই, আমার ব্লান্ডার ছাড়া কোনো কাজ নেই। অলরেডি হয়ে গেছে, কোনো কারণ নেই, কিন্তু প্রত্যেক দিন আমি একই কাজ করি, কিন্তু আজকে ব্লান্ডার হয়ে গেছে। দেখো, পেঁয়াজের এটা দিয়ে পেঁয়াজের গ্রাইন্ড করতে গিয়ে পুরো হঠাৎ করে হাত স্লিপ করে চারিদিক ছড়িয়ে ছিটিয়ে একাকার কাণ্ড হয়ে গেল। মানে কাজ কোথায় কমবে তা না, কাজ আরো বাড়ে, পুরো চারি ঘরে একদম ছড়িয়ে ছিটিয়ে। মানে এটার কিন্তু কোনো দরকার ছিল না, প্রত্যেক দিনই আমি করি, কোনোদিনও হয় না। আজকে কি হঠাৎ করে হলো, পুরো স্লিপ করে চলে গেল, মানে কিছু আর বলার নেই। এদিকে সবজিটা মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে, আর আমি একটু না ভাজা মুগ ডাল করে রেখেছিলাম, সেটাকে এখান থেকে ছড়িয়ে দিচ্ছি। আমি খুব একটা মশলাপাতি যখন তরকারি পাঁচমিশালি হয় আমি একদম দিতে পছন্দ করি না, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বা কিছু। নুন হলুদ হালকা একটু মিষ্টি দিই, মিষ্টি বলতে আমরা তো এমনি কিছু চিনি টিনি খাই না, বাতাসা দিই, কারণ পাঁচমিশালি তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। নুন হলুদটা, নুন আর মানে চিনিটা যেন একটু ব্যালেন্স হয়, সেটাই। চিনি তো অ্যাভয়েড করি একদম, জানি। আর হলুদ তো তরকারিতে দিতেই হবে, এটা তো কমন ব্যাপার। আর এই ভাজা গুঁড়ো মশলা, সেটা হচ্ছে তরকারিতে আমার মনে হয় সব থেকে বেস্ট হয়। মানে আমার ঠাম্মাকেও আমি দেখেছিলাম যে পাঁচমিশালি সবজিতে সবসময় ভাজা ভাজা যে মশলার গুঁড়োটা সেটা ইউজ করে। এটা আমাদের বাড়ি সেই অনুষ্ঠানের সময়, আমাদের যে ঠাকুর অনুষ্ঠানের সময় করা হয়েছিল, সেটা বেঁচে গেছিলো, তো কিছুটা রেখে দেওয়া। আমি পাঁচমিশালি সবজিতে সবসময় ইউজ করি, একটা আলাদা ফ্লেভার এসে। আমি আদাও দিই না জানো তো, কখনো কখনো আদা বাটার ভয় কখনো কখনো আদাও দিই না, কিন্তু একটা আলাদা ফ্লেভার আমার মনে হয় এই মশলাটা দিলে
ভালো লাগে খেতে। তোমরা কখনো ট্রাই করে দেখতে পারো, আমার মনে হয় ভালো লাগবে। এবার বাকি রইল ডিমটা রান্না করতে, তারই তৈয়ারি চলছে। তোমরা তো জানোই যে আমি অমলেট করে ঝোল খেতে কতটা ভালোবাসি, আর বাবাও তো রাত্রেবেলা রুটি খায়। সিদ্ধ ডিম দিয়ে ভালোও লাগে না রুটি খেতে, তাই আমার আর বাবার জন্য অমলেট করে ঝোলটাই করি। তবে আজ মা বললো মায়ের জন্য বানাতে। 4টে ডিম অলরেডি মা সিদ্ধ করে রেখে গেছে, মা নাকি আজ দুপুরে 2টো ডিম একসাথে খাবে, এটাই দাবি। তবে আমি অমলেট করার সময় তোমরা দেখেই থাকবে বাটির গায়ে যতটা ডিম লেগে থাকে সেটাও আমি দেওয়ার চেষ্টা করি, কিচ্ছু নষ্ট করা যাবে না। ডিমটা আমার খুব প্রিয়। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে অমলেটটা রেডি হয়ে গেছে। অল্প দেবা তেল। একটা পটল ভাজবি তো? না না, ডিম ভাজবি। এক গাদা তেল কেউ খায়? এক গাদা না, ডিম ভাজবি, পটল ভাজবি, রান্না করবি। ম্যাগি মশলা আছে, ঢালতে থাকলে ঢালতেই থাকো। তাই নাকি? দেখো এটা এখন আমি খাবো। তোমাকে তো আর দেখাই যাচ্ছে না। না দেখাই তো বললাম। কেন? এবার সিদ্ধ ডিমগুলোকে খুব অল্প করে ভেজে নেবো, বেশি ভাজি না ডিম, তাহলে না কেমন একটা রবার রবার খেতে লাগে। আর ডিমগুলো আমি কড়াইতে দেওয়ার আগে নুন হলুদ কিন্তু কিছুই মাখাই না, আগে শুধু খুন্তি দিয়ে একটু ভালো করে চারিদিকটা কেটে দিই। ঝোলের মধ্যে ডিমটা দেওয়ার পর যখন রান্নাটা হবে তখন যেন সমস্ত মশলাপাতি সবকিছু ডিমের মধ্যে খুব ভালো করে ঢোকে, না হলে কেমন খেতে লাগবে বলো? স্বাদও লাগবে না, কিছুই লাগবে না। এবার মশলা কষানোর পালা। গোটা জিরে একটু ফোড়ন দিয়ে দিতে বললাম মাকে, নালে তো আমাকে আবার হাতটা ধুতে হবে। আর অলরেডি পেঁয়াজ, টমেটো, লঙ্কা আমি আগে থেকেই তো গ্রেট করে রেখে দিয়েছিলাম। রান্না বান্না করা কমপ্লিট হয়ে গেছে। মা এখন এই যাবতীয় ঘরটর গোছানোর কাজকর্মগুলো মা করবে, কারণ মার এখন কিচেন গোছানোর প্রচুর জিনিস আছে, এগুলো গোছাবে। আর আমি মোটামুটি জলটা দিয়ে গেছি, আর মা ডিমগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবে, এই আর কি। চলো তবে আমি স্নান করতে যাই, একটু বসে স্নান করতে যাব। আমি না বসে তো একটু স্নান করতে যেতে পারি না। 2 মিনিট রেস্ট নিয়ে স্নান করতে যাব। দেখি জলটার কি অবস্থা। আজকে আবার জল এত বাজে রকম ভাবে পড়ছে, দেখা যাক কতদূর কি করতে পারি। এখন বাজে অলমোস্ট 4টে মতন। আমি খেয়ে দিয়ে উঠে একটু রেডি হওয়ার জন্য বসেছি, কারণ ঘুমিয়ে পড়লে না আর উঠে ভিডিও বানাতে ইচ্ছা করে না। তবে আজকে প্রথম থেকে নিজেকে মোটিভেট করেছি, আজকে রেডি হতে বসবই, তাই আর বিছানার ধারে কাছেও যায়নি। তবে ওই যে সারাদিন আজকে ব্লান্ডারের ওপর দিয়েই যাচ্ছে, লিপস্টিক পরতে গিয়ে কি অবস্থা হয়ে গেল দেখো। এতক্ষণ অব্দি ঠিকই ছিল, আমি একটু পাকামো করতে গেলাম, ব্যাস পাকামোর ফল যা হয় পুরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে মাখামাখি হয়ে গেল, এই আর কি। এটা নিয়ে আর বেশিক্ষণ বসে থাকলে সারাদিনটাই কেটে যাবে। এবার একটু লিপস্টিকটা পরে নিচ্ছি। মোটামুটি আমার মেকআপ সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। লিপস্টিকটা পরতে গিয়েই হয়েছিল ওই ব্লান্ডারটা। আজকে একটু তুলনামূলকভাবে গরমটা কম, তাই আর এসির দরকার পড়লো না এখন রেডি হতে। পাশের ঘরে মা বাবা দিদুন ঘুমাচ্ছে, তাই আর লাইটটা জ্বালালাম না, ওদেরও ডিস্টার্ব হয়। তাই আমি ঠাকুর যেই ঘরে আছে সেই ঘরে বসে বসেই রেডি হচ্ছি। ব্যাস মোটামুটি লাস্ট টাচ আপ চলছে, এইটুখানি হয়ে গেলেই ড্রেসটা পরলেই রেডি। আজকে আবার একটু শাড়ি পরবো ঠিক করেছি। সাজগোজ করে রেডি হয়ে একদম ভিডিও বানাতে ছাদে। বাইরের ওয়েদার একদম খারাপ, একদম। তবে আমাকে কেমন লাগছে একটু বলো তো। মার এই শাড়িটা আজকে পরে একটু ট্রাই করলাম, একদম কটন, আর এতেই এই অবস্থা। আর যদি নর্মাল কিছু পরতাম তাহলে কি হতো বলো। আর আজকে সবথেকে বড় কথা হচ্ছে ওয়েদারটা অনেক ভালো ছিল, কিন্তু তাতেই আমি ঘেমে নিয়ে একদম জল হয়ে গেছে। অনেকক্ষণ থেকেই করছি, এখন মোটামুটি শেষ। এখন নিচে যাব, প্রায় অন্ধকার হয়ে গেছে, বুঝতেই পারছো। আর বাইরে ওয়েদার একদম খারাপ, মানে একদম খারাপ। যদি ভিডিওগুলো দেখতে হয় তো প্লিজ ইনস্টাগ্রামটা ভিজিট করতে হবে, না হলে তো দেখা যাবে না। আর আমাকে কেমন লাগছে একটু প্লিজ জানিও। তবে হাওয়া আজকে একদম দিচ্ছে না। এর আগের দিন একদিন ভিডিও করেছিলাম, সেদিন চরম লেভেল হাওয়া দিচ্ছিল, চরম লেভেল। তবে আজকে একদম হাওয়া দিচ্ছে না। কিন্তু রেডি হয়ে ডেডিকেশন নিয়েছিলাম আজকে ভিডিও বানাবোই, তো ডেডিকেশন নিলে সেটাতে হবে। ওই যে বলেছি, চেষ্টায় কোনো ত্রুটি নেই, চেষ্টা চালিয়ে যাও। কোনো না কোনো দিন ভগবানও বলবে নে তোকে দিয়ে দিলাম, তুই যেটা চাইছিস। কিন্তু ততক্ষণ অবধি চালিয়ে যেতে হবে, যতক্ষণ অবধি ভগবান অতিষ্ঠ হয়ে বলে না তোকে দিয়ে দিলাম, ততক্ষণ অবধি চলতে হবে। আর বাইরে ওয়েদার চরম খারাপ, একদম সন্ধ্যা হয়ে গেছে, আকাশে ঝিলিক দেওয়া শুরু করেছে, আর গুড় মেঘও ডাকছে। চলো নিচে যাই, কারণ অলরেডি অনেক লেট। এবার গিয়ে একটু রেস্ট নেবো, একটু ভিডিও এডিট করার আছে, দেন তারপর আবার কিছু ভিডিও বানানোর আছে। তারপর বিকেলে কী করবো সেটা তো তোমরা সাথে থাকবে আর দেখতেই থাকবে। তাই আজকে এখনই সন্ধ্যাবেলা অনেকদিন পর তোমাদেরকে ছাদে ঘোরাতে নিয়ে আসলাম।
ভাবলাম আমার ভিডিও হচ্ছে সেটাও দেখো, ছাদে ঘুরতে এসেছি সেটাও দেখো, চল একটু আশেপাশটা আরেকবার ঘুরিয়ে দেখে যাই। এই সময় তো পাখিদের বাড়ি যাওয়ার ব্যাপার থাকে, তাই এত কিচিরমিচির শুনতে পারবে। আকাশটার কি পরিস্থিতি সেটাও তোমাদের দেখাচ্ছি। বৃষ্টি হওয়ার আগে চারিদিকের আকাশটা এত সুন্দর করে সেজে গুজে ওঠে, না দেখলে কল্পনাই করা যায় না। চারিদিকটা সন্ধে সন্ধে হয়ে গেছে, কিন্তু আকাশের মরশুমটা পুরোপুরি এখন অন্য মেজাজে। দেখে মনে হচ্ছে পরবর্তী যুদ্ধের জন্য নিজেদেরকে প্রস্তুত করছে। আর চারিপাশের গাছপালাগুলো দেখো, ওরাও যেন ভারী আনন্দে সবটার মজা নিচ্ছে। আসলে এত গরমে ওরাও তো হাঁপিয়ে গেছে আমাদের মতো, তাই জাতক পাখির মতন সময় গুনছে কখন ঝমঝমিয়ে বৃষ্টিটা নেমে চারিদিকটা পুরো ভিজিয়ে দেবে। আর এদিকে যেন বৃষ্টি ঝড় উঠলেই না আমার আমগুলোর জন্য খুব কষ্ট হয়, যে এত আম ধরেছে, যদি সব একটা একটা করে পড়ে যায় কি হবে। আসলে আমাদের আত্মীয় স্বজন যে কতটা, তোমরা তো সেটা জানোই। সবাই অপেক্ষায় থাকে বাড়ির গাছের আম যদি একটু একটু করে নিজেদের কাছে পাওয়া যায়। আর এই টালিগুলো যে দেখছো, এটা না মেজমার ঘরের ওপরে যে ঘরটা ছিল সেটা তো টালি শেড করা ছিল, সেটাকে মেজো কাকা এবার সেফটির জন্য সরিয়ে টিনে শেড করে দিয়েছে, না হলে না দেখতেও ভারী বাজে লাগছিল। আর আকাশটা না বিদ্যুৎ চমকে আগাম পূর্বাভাস দিচ্ছে, আমি আসছি, তোমরা ওয়েট করো। চলো নেমে গেলাম, আমার মোটামুটি কমপ্লিট, কিন্তু প্রবলেমটা কি জানো তো, এখন বসতে হবে এডিট করতে। আমি এসে এভরিডে ভিডিও করতেই পারি, কিন্তু প্রবলেমটা হচ্ছে গরম, যে এরম ঘেমে নিয়ে জল হয়ে থাকি, মেকআপ গলে গলে পড়তে থাকে, ঠিকঠাকভাবে প্রপারলি কিছু করতে পারি না। আর সেকেন্ড অফ অল হচ্ছে, ভেবেছিলাম শীতকালে প্রচুর ভিডিও করব, কিন্তু খেয়ে উঠতে উঠতেই শীতকালে অবস্থা খারাপ হয়ে যায়। তো গরমকালে গরমের মধ্যেই ডেডিকেশন নিয়েছি করব সমস্ত কিছু, কিন্তু আজকে একটু আগে বেরিয়েছিলাম, তাই সূর্যের আলোটা পেয়েছি, একটু ভিডিওটা ভালো হয়েছে। তো কালকে থেকে ভাবলাম কালকে যদি না পারি, তো তারপর থেকে ঠিক করেছি যে একটু আগে থেকেই বেরোবো, খেয়ে রেডি হয়ে যাব, তাহলে সূর্যের আলোটা নিয়ে ভিডিওটা করলে না সত্যি খুব সুন্দর আসে। আজকে করেছি, তো চলো এবারে এগুলো ছাড়ি, ছেড়ে টেড়ে একটুখানি ফ্রেশ হয়ে একটু রেস্ট নিই, তারপর ভিডিও এডিট করতে বসতে হবে। আর তোমরাও আমার সাথে অনেকক্ষণ যুদ্ধ করেছো, এবার একটু রেস্ট নিয়ে নাও তোমরাও, তারপরে আমিও আড্ডা দিতে আসছি, তোমাদেরও তো সাথে নিয়ে আসবো। চলো একটা জিনিস দেখায়, ঘরের কি অবস্থা করে গেছি, এই সব ছড়িয়ে ছিটিয়ে, তাও তো মোটামুটি এরকম করে রেখে গেছি, মানে যখন রেডি হচ্ছিলাম তখন আরো বিধ্বস্ত অবস্থা ছিল। তুতলে যাচ্ছি কেন আর অন্য, খুব জোরদার একটা বৃষ্টি আসতে চলেছে এরকম মনে হচ্ছে, কিন্তু ইদানিং কয়েকদিন ধরে আমাদের এখানে বিদ্যুৎ চমকায়, হাওয়া দেয়, কিন্তু বৃষ্টি হয় না। এখন একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে না, ওই যে দম ধরে থাকে না, ওরকম দম ধরে আছে আপাতত, কখন বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই। মানে পুরো চারিদিকটা একদম মনে হচ্ছে ঘুমোট হয়ে আছে, এক্ষুনি একদম আকাশ ফাটিয়ে বৃষ্টি আসবে, কিন্তু সেটা আসবে না। হয়তো হালকা বৃষ্টি আসবে, একটু হাওয়া হবে, ওয়েদারটা একটু ঠান্ডা হবে, এর থেকে বেশি কিছু আমাদের এখানে আশা করা যায় না। তবে রুটিদের ওখানে বেশ কয়েকদিন ধরে দেখছি বেশ ভালো বৃষ্টি হচ্ছে, কলকাতা বৃষ্টিটা নিয়ে চলে গেছে আমাদের এখান থেকে। অপেক্ষার অবসান, এতক্ষণ অপেক্ষা করিয়ে রেখে কালবৈশাখী নিজেও মনে আর নিজেকে স্বস্তি রাখতে পারছিল না, কখন নামবে, নিজেও একটু স্বস্তি পাবে আর আমাদেরও একটু স্বস্তি দেবে। তবে বৃষ্টির প্রকোপটা দেখেছো কিরম তাণ্ডবভাবে বৃষ্টিটা এসেছে। কালকে সকালের জন্য মানে দুপুরে রান্না হবে, কি রান্না হবে, উচ্ছে ভাজা। কালকে দুপুরে রান্নার জন্য মা এখন থেকে সবজি কেটে রেখে দিচ্ছে। মা ওই যে আগের দিন যেটা দেখলাম সে ঝিঙের পেস্টটা, ওইটা বানাবা, ঝিঙের বাটাটা কালকে। এইটা কি তাহলে বাবা কালকে সকালবেলা তো বাজারে যাবে, বাবা আমি তো তখন ঘুমাবো, বাবাকে তুমি সকালবেলা বলবে, হ্যাঁ অল্প করে চিংড়ি মাছ নিয়ে আসতে, বেশি লাগবে না, আর দুটো ঝিঙা নিয়ে আসলেই হবে, একটা ঝিঙা নিয়ে আসলেই হবে। ঝিঙা মানে নিয়েও লাগবে ঘরে, ঝিঙা নাই আর বিট নেই, বাজার করেছে আজকে বিট নেই, এক গাদা এতগুলো কাঁকরোল নিস। তাহলে একদিন কাঁকরোলের পুর করবা, করবো তো শনিবার, তাহলে আমি তো থাকবোই না, তা কবে করবো, কালকে তো মাছ খাবি, হ্যাঁ তাহলে বাবাকে বলবো কালকে মাছ আনতে হবে, রেখে দেবো সোমবারে করবো। হ্যাঁ সোমবারে করবা, শুক্রবারে করতে হবে না,
সোমবারে তো আমি বাড়িতে শুক্রবারে থাকবো। মোটেও করবে না। মানে শনিবারে করতে হবে না, সরি। একটু মাছের ডিম আনতে বলবো, একটু চিচিঙ্গা। চিচিঙ্গা আবার না, আমি ভাবছিলাম যে মাকে বাবাকে তুমি বলে দেবো একটুখানি ঝিঙা নিয়ে আসতে। অন্যদিন খাবি না, ঝিঙা আনলে না, আমার কালকে একটু এটা দেখেই আমার একটু খেতে ইচ্ছে করছে। এইটা এখন এটা খাবো। আমাদের বাড়ির এই সামনের দিকটা বৃষ্টি হলে না এত অপূর্ব সুন্দর লাগে। আর এই চাতালটা যবে থেকে বাঁধিয়ে দিয়েছে মাঝের এই গাছটার জন্য, বৃষ্টি হলে যেন আরো বেশি সুন্দর লাগে। আর বৃষ্টির ফোঁটাটা পড়ছে, কি সুন্দর লাগছে, অপূর্ব দেখতে লাগছে। দেখো, টিনের শেড করার জন্য আওয়াজটা একটু জোরেই হয়। এদিকে মা এদিকে আমাকে গরম গরম কফি বানিয়ে দিয়ে গেল। আর এই আমেজে একটু গরম গরম কফি বৃষ্টি দেখতে দেখতে ওফ কি যে ভালো লাগছে। এই জায়গাটা না আমার খুব পছন্দের জায়গা। আর অনেক দিন এরম ভাবে বসে বৃষ্টি দেখতে দেখতে কফি খাওয়া বা চা খাওয়া কিছুই হয় না। আজ যখন সুযোগ পেয়েছি, সেই সুযোগটা কি করে হাতছাড়া করি বলো তো? বৈশাখ মাসে কাল বৈশাখী, সেটা যদি না হয় তাহলে আর বৈশাখ মাসটার মজাটা কি করে পেলাম বলো? তবে এই বছর ঝড় বৃষ্টির প্রকোপটা একটু আগের বছরের তুলনায় অনেকটাই বেশি। আগের বছর তো এই বৈশাখ মাসে ঝড় বৃষ্টিটা খুঁজেই পাওয়া যায়নি। তবে আজ এই বৃষ্টি দেখতে দেখতে ভিডিওটা শেষ করলাম। তোমরাও বৃষ্টিটা এনজয় করো, হয়তো এর পরে কখনো এই কালবৈশাখী পাবোই না।